কচু খেতে তোমরা কে কে পছন্দ করো? কচু দিয়ে আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিংড়ি মাছের তরকারি। এখানে বসিয়ে দেওয়া হয়েছে কচু সেদ্ধ করতে। কচুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি কিভাবে কি রান্নাটা হচ্ছে সেটা দেখাবো। হয়ে গেছে কচু পুরোপুরি সেদ্ধ, আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই। তেল গরম হয়ে গেছে অলরেডি, জিরে অলরেডি ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবে চিংড়ি। দিয়ে দাও চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল, তো চিংড়ি মাছটা ছেড়ে দেওয়া হলো। তার সাথে দেওয়া হলো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ওটাকে ভালো করে কষাতে হবে। কষে গেলে দেখবে এমনিতেই বুঝতে পারবে যে ওটার থেকে তেল বেরোচ্ছে। দেখো ওটার থেকে কেমন তেল বেরোচ্ছে। তো এর মধ্যে মা এবার দিয়ে দেবে সেই কচুটা। তো কচুটা দেওয়ার পরে সেটার সাথে ভালো করে যাতে চিংড়ি মাছ মশলাপাতিগুলো ভালো করে মিক্স হয়, তো তার জন্য দিয়ে নিল একটু হলুদ, যাতে একটু হলুদটা কম না হয়, কারণ জল পড়বে, জল পড়লে হলুদের যদি কালারটা না আসে তাহলে দেখতে ভালো লাগবে না। তার সাথে দিয়ে দিল একটুখানি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাবারে ব্যবহার করি, তো কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিল মা। তো সাথে দিয়ে নিল কিছুটা পরিমাণ মতন লবণ। তো দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করছে। মিক্স করার পরে এবার এটাতে ঢেলে দেবে জল। জল দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে ফুটতে দেওয়ার জন্য। তো ফুটে গেলে ভালো করে একটু জলটা কমে গেলে বেশি ঝোল ঝোল হবে না, এটা একটু কষানো হবে। তো লাস্টে দিয়ে দেওয়া হবে তোমার এই যে এইটা দেখো, এটা হলো গোটা গরম মশলা বাটা, যেটা কিনা মা শিলে বাটা করেছে, যেটা টেস্ট দারুণ হয়। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কচু দিয়ে চিংড়ি মাছ, যেটা কিনা খুবই টেস্টি। দেখো কচুটা পুরো গলে গেছে, আর কি সুন্দর এটা, লাইক হালকা হালকা ঝোলও হয়েছে, অল্প ঝোল, বেশি ঝোল না। তো